গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আজকে আমি আর মা বেরিয়ে পড়েছি, যাব মার্কেটিং করতে। হ্যাঁ, এখন অবশ্য দুজন আছি, আগে আগে কিন্তু অনেকগুলো মেম্বারই অ্যাড হবে। আর এখানে এত হাসার কারণ হচ্ছে এই বৃষ্টির মধ্যে কেউ ঘর থেকে বেরাচ্ছে না, আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে। আমরা ওখানে রাস্তায় বেরিয়েই মেন গেট থেকে বেরিয়ে একটা টোটো পেয়ে গেছিলাম, তো টোটো করে এলাম সোজা স্টেশনে দুর্গানগর। তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ 10 মিনিটের পরেই ট্রেন ছিল। জাস্ট 10 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেনটা একটু ভিড় ছিল জানেন তো। বৃষ্টির মধ্যে না একটা ট্রেন মিস হওয়া মানে পরেরটা একদম ভীষণ ভিড় হয়। যাই হোক, চলে আসলাম। আর মিডিলে ট্রেনটা অনেক ঝুলিয়েছিল, তার কারণ ক্যান্টনমেন্ট থেকে দমদম ঢোকাতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগিয়েছিল। তো এসে যথারীতি আমরা টোকেন কেটে নিয়েছি, কারণ এই দমদমে ভীষণ লাইন হয়, কেন জানি না, বুঝতে পারি না। আর এত লাইন হওয়ার পরেও ওরা প্রত্যেকটা কাউন্টারে কিন্তু লোক থাকে না, বসেও না। আর কি করা যাবে, আমরা চলে আসলাম আজকে স্প্ল্যানেডে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন আমরা কোথা থেকে মার্কেটিং করব। এই যে এখানে এসে পড়েছে, বলেইছিলাম মেম্বার অ্যাড হবে, আমার বাবা আর মা। আজকে আমরা দুই মা বাবা আর আমি মিলে করব মার্কেটিং। তো এই যে দূর থেকে যেই ব্যাগের চেনটা আটকাতে আটকাতে আসছে, উনি আমার শ্বশুর মশাই, আমার বাবাই। তো চলুন, আজকে আমরা সবাই মিলে সন্ধ্যাটা খুব মজা করব, আর আপনাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত আমি শেয়ার করব। সবাই কিন্তু ফটোজেনিক। হ্যাঁ, এই যে সবাই হাত নাড়াচ্ছে, সবাই কিন্তু ভালোবাসে, আর বুঝতেও পারছে যে আমি ভিডিও করছি, আর খুব এনার্জেটিক। বেরিয়ে তো দেখছি এত সুন্দর লাগছে, মেঘটা দেখেছেন, আকাশের মধ্যে মেঘটা যেন দেখে আরও ভালো লাগছে। প্রথমেই এসছি ভি মার্টে শুনছিলাম অনেক কিছু অফার চলছে। আর আমি প্রতিবারই বলা ভুল, এখন তো 12 মাসে 13 পার্বণ, আর এখন অফিস করি, আর সেই জন্য প্রতি মাসেই বলুন কিছু না কিছু কেনা হয়, সেটা অনলাইন বলুন বা মার্কেটে এসে বলুন, এটা সবাই করে যারা কাজে কর্মে বেরায়। এখানে এই 799 যে জিন্সগুলো আছে, সত্যি কথা বলতে কোয়ালিটি খারাপ নয়, খুবই ভালো। আমি একটা জিন্স কিনেছি, এই জিন্সটার দাম ছিল 1100 টাকার। কালারটা এত সুন্দর লাগছিল না, আমার এইটাতেই হাত পড়েছে আর এইটাই পছন্দ হয়েছে, তার জন্য আমি এইটাই কিনে নিয়েছি। আর খুবই ফ্লেক্সিবল ছিল, কোয়ালিটিটাও ভালো ছিল, আর দামটাও ঠিক লেগেছে, অতও বেশি নয়, কারণ এখানে অফার থাকেই। আর যতই অফার থাকুক না কেন, ওই গেট ওয়ান বাই ওয়ানের জিনিসগুলো যতবারই কিনেছি না, আমার ততবার ভালো লাগেনি সেটা বলবো না। হ্যাঁ, রাফ ইউজ করার জন্য ঠিক আছে, বাট সেটা কোয়ালিটিটা না একটু ধোয়ার পর না জিনিসের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর এখানে এই যে শার্টগুলো আছে, শার্টগুলোর প্রাইসও ঠিক আছে, নর্মাল আছে। 199-এর যে টি শার্টগুলো আছে সেটা রেগুলার পরার মতো আছে। পাঞ্জাবি থেকে শুরু করে, পাঞ্জাবির কালেকশন এবার দুর্দান্ত রেখেছে, এটা আমি মানতেই হবে। পাঞ্জাবির কালেকশন, চুড়িদার, কুর্তি, সব কিছু এক ঘর, আর কিচ্ছু বলার নেই। আর এই যে বাই 2 গেট 1-এ যেটা ছিল কুর্তি, ওই কুর্তিগুলোও সুন্দর ছিল, বাট আমি রিসেন্টলি জুডিও থেকে অনেকগুলো কুর্তি কিনেছিলাম বলে তার জন্য আর কেনা হয়নি। ব্লাউজগুলো ভালো লেগেছে মোটামুটি। আর শাড়ির কালেকশানটা এখানে ঠিক আছে, কারণ আগেরবার যখন হাতিবাগানে গেছিলাম ওখানে শাড়ির কিন্তু কালেকশান ভালো ছিল না। আর মা এই শাড়ির কালারটা নিয়ে, মায়ের একটু এই কালার, তুতে কালার টাইপের, নীল কালারের টাইপের শাড়িগুলো ভালোবাসে, তো আমি মাকে বললাম যে নাও, কিন্তু নিল না, বলল সামনে বিয়েতে অনেক শাড়ি কাপড় জামা কিনেছে, তো সেগুলো অনেক আছে জানেন। সত্যি কথা বলতে সেটাই ঠিকই। আর জুতোর কালেকশন নো ডাউট সত্যি ভালো, সবাই যেই শ্রীলেদার্সে যায়, এখানেও একবার আপনারা আসতে পারেন ভি মার্টে। কালেকশন কিন্তু খুব খারাপ নয়, আপনাদের দেখলে পছন্দ হবে এইটুখানি বলা যায়, কারণ আমরা তো ইউজ করি রেগুলার, আমরা যাতায়াত করি, সেই জন্য দেখবেন কিনতেই হয়। তো এই জন্য বললাম একবার আপনারা আসতে পারেন। আর এই কালো জুতোটা আমি আমার ঠাকুমার জন্য নিয়েছিলাম, কারণ পুজোতে একটা জুতো দেবো ভেবেইছিলাম, কারণ যে জুতোটা আছে সেই জুতোটা ছিঁড়ে গেছিলো। আর পুজোর মধ্যে বেরাক না বেরাক কোথাও তো একটু তো যেতে লাগে, কারণ একটু বয়স হয়েছে, তো সেরকম আবার হাঁটতে পারে না, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা থাকে, সেই জন্য একটা ভালো দেখে জুতো নিয়েছি। আর এখানের যদি গ্রসারির আইটেমে খুবই অফার থাকে, গেট 1 বাই 1-এর অনেক অফার থাকে, ইভেন বাই 2 গেট 1-এরও অনেক অফার থাকে। জুস থেকে স্টার্ট করে চকলেটস, অনেক কিছু।
তো যাই হোক, আমরা কিনে ওটা বিল করে পেমেন্ট করে বেরিয়ে আসার পরেই, মানে বেরিয়েই, এখানে এত সুন্দর সুন্দর কুর্তি ছিল না, তার মধ্যে আমার এই কুর্তিটা ভীষণ ভালো লেগেছিল। তো এইটা আমি আমার জন্য নিয়েছি, বাবা কিনে দিয়েছে। আর এরপরে চারিদিকে এই যে মানে গেঞ্জিগুলো খুবই 100 টাকা প্রাইসেরও আছে, আপনারা সমস্ত রকম প্রাইসের নিউ মার্কেটে পাবেন। 100 থেকে শুরু করে 1000 টাকা সব রকম রেঞ্জের পাওয়া যায়। বাবা এখানে আবার 3 জোড়া মোজা কিনেছিল। এখানে এই যে বাটার সামনে যে ফুটপাতে, মানে গ্র্যান্ডের সামনে যে ফুটপাতের জামার কোয়ালিটি, সত্যি কথা বলতে আমি কখনো কিনিনি জানেন, কিন্তু এইবার নিয়েছিলাম, আমার এক কথায় দুর্দান্ত লেগেছে। প্যান্টগুলো থেকে শুরু করে এখানে কোয়ালিটি বলবো ঠিক আছে, মিনিমাম ঠিক আছে, কিন্তু সুতির থাকে, কটনের আছে। আর ড্রেসগুলোও খুবই সুন্দর, কিন্তু বার্গেনিং করতে হবে। একটা দাম বলবে, সেটা আপনাকে বার্গেনিং না করলে কিন্তু সেটা মুশকিল, কারণ একটা হিউজ দাম নিয়ে বসে। আজকে দেখুন, বৃষ্টির মধ্যে যে শুধু পাগল আমরাই তা না, আমাদের মতো যারা মানে এই কলকাতার পুজোকে নিজের আবেগকে ধরে রাখতে যারা পারে না, তারাই কিন্তু বেরিয়েছে মার্কেটিং করতে। আর বাঙালি পুজোতে মার্কেটিং করবে না, সেটা আবার হয় না কি বলুন তো। যাই হোক, কিছুক্ষণ ঘোরার পর এই দিকটায় এসেছিলাম, মানে আমরা শ্রীলেদার্সের দিকটায়। এখানেও কিন্তু কুর্তির কালেকশন সত্যি দারুণ, সত্যি দারুণ। আমি মানে নিয়েছি, এই যে এখান থেকে কুর্তি, এগুলো 600 650 টাকা করে নেয়। আর আপনারা চেষ্টা করবেন এই শ্রীলেদার্সের পাশে একটুখানি এগিয়ে এই যে গলির মতো যে জায়গাটা আছে না, এখান থেকে কিনবেন। এখানে কালেকশন দুর্দান্ত, মানে আপনার দেখলে পছন্দ হবে না, এইটুখানি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একটু আমরা এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে ওই টপস জিন্স দেখলাম। আর অনেকক্ষণ যেহেতু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তো সেই জন্য বাবা বললো চলো একটু চা খাই। আর সবাই আমরা চা প্রেমী, চা খাবো না সেটা হয় না, কারণ সন্ধ্যার চাটা যে মিস হয়েছে, কারণ আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম, তাও বিকেল বলতে সবাই ওই 4টে নাগাদ মতো বেরিয়েছি। তো এখানে সবাই দাঁড়িয়ে এক এক করে চা খেলাম। ও চাটা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সবাই মিলে চা খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। হ্যাঁ, আর এখানে 2 মা বাবা আছে, আমি আছি, নানান রকম গল্প, কি কেনাকাটি হবে বা এই চা খাওয়ার পর কি আর এরপর খাওয়া হবে, এই সমস্তই ডিসাইড করছিলাম, আমরা কথা বলছিলাম। তারপর চা খেয়ে কিছুটা এগিয়ে গেছিলাম আমরা আমেনিয়ার দিকে। কিন্তু এই ব্যাগের জায়গাটায় এসে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল জানেন তো। তো বিয়েতে তো অনেকগুলোই ব্যাগ পেয়েছি, আর সেই জন্য ভাবলাম যে না আর কিনবো না। এই দেখুন কীরকম ভিড় হয়ে গেছে ধীরে ধীরে, যেই বৃষ্টিটা কমেছে। হ্যাঁ, এবার তো ভিড় হবেই। যাই হোক, ব্যাগটা কিনে নিলাম। এবারে এসেছি আমাদের ফেভারিট জায়গায় খেতে। হ্যাঁ, এটা হচ্ছে আমিনিয়ার ঠিক পাশে, আপনারা আসবেন, আমি তো রেকমেন্ড করব। এখানে চিকেন চাউমিনটা জাস্ট অসাধারণ দুর্দান্ত লাগে। আমার আগে চাঁদনিতে অফিস ছিল, আর এখানে আমরা সবসময় খেতে আসতাম। এখানে এসে শুনি মা বাবারাও নাকি এখানে যখনই আসতো, স্প্ল্যানেডে আসা মানে এনার এখান দিয়েই খেত। তো 2 মা নিয়েছিল মানে চিকেন চাউমিন, আর বাবারা নিয়েছিল হচ্ছে চিকেন রোল, সাথে চিলি চিকেন ছিল। আমি কিছু খাইনি, আমি বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করছি। এখানে একটা ঘটনা ঘটেছে, শুনে নিন। রাখি বাবা এই টাকাটা আপনি হেল্প করলেন বলে, নাহলে আমরা হাল ছেড়ে দিয়েছিলাম। বাবার এখন মুখটা শুকিয়ে গেছে। গায়ে পেয়ে কাগজের সঙ্গে কেন ওতে তো চলো চলো, এই আনন্দে পেরেছেন নিশ্চয়ই ঘটনাটা কি হয়েছে, তাও আমি আপনাদেরকে পরে বলছি। তো খাওয়ার পর আমরা এই পাশেই একটা মিল্ক শেকের দোকান ছিল, মিল্ক শেক বলবো না, এখানে প্রত্যেক রকম জুস আর শেক পাওয়া যায়। আমরা নিয়েছিলাম হচ্ছে অরিও শেকটা আমি বলেছিলাম কিন্তু ছিল না, তার জন্য চকলেট শেক নিয়েছিলাম। দুটো নিয়েছিলাম, কারণ 2 বাবারই সুগার আছে, ওরা খেতে পারেনি। তাও একটু একটু করে দুজনেই টেস্ট করেছে। মা জোর করছিল যে খাওয়ার কথা, কিন্তু ওরা সেরকমভাবে খায়নি, কারণ দুজনের সুগার আছে তো। আর চকলেট এই শেকগুলোতে প্রচুর পরিমাণে মানে মিষ্টি দেয়, আমিও অতটা খাইনি। যাক গিয়ে খাওয়া দাওয়ার পর একটুখানি ইচ্ছা হলো আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার, কারণ একটু ওই চাউমিন খাওয়ার পর না কোল্ড ড্রিঙ্কসটা না খেলে হয় না জানেন তো, মানে ঠিক জমে না কোল্ড ড্রিঙ্কসটা না খেলে। আর এই দোকানটায় এত রকম চকলেটস লজেন্স, এগুলো কিন্তু ছোটোবেলায় খেতাম জানেন।
ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় ঠিকই, কিন্তু এখন আর কোথায় আছে, সবই তো শেষ। কেনাকাটির পর মা বাবা ওখান থেকে মেট্রোতে উঠে গেল, আমরা সোজা বাস ধরে চলে আসলাম শিয়ালদা। এই এখন ট্রেনে বসে আছি। চলুন ঘটনাটা আমি বলি। বাবা রোল খেতে খেতে কাগজ ভেবে মুড়িয়ে না ওই 500 টাকার নোটটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তো সেটা আমরা অনেকক্ষণ খোঁজার পর একটা লোক এসে বলে যে ডাস্টবিনে একবার দেখুন আছে কি না। প্রায় 5-10 মিনিট তো ওই 500 টাকার নোটটা খুঁজতেই সময় চলে গেছিলো। আর প্রচণ্ড টেনশনেও পড়ে গেছিলাম জানেন, মানে 500 টাকার ব্যাপার, তাই না? চলুন আমরা বাড়ি চলে এসেছি। ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলেও বলবেন, আর খারাপ লাগলে কোথায় খারাপ হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো চলি, টাটা।